আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, কমেন্ট করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো চলুন আর বেশি দেরি না করে ঘটনায় চলে যায়। রাত 12:47 আমাদের গ্রামের পাশেই একটা পুরনো কবরস্থান ছিল। ছোটবেলা থেকেই সবাই সেই জায়গাটা এড়িয়ে চলতো। লোকজন বলতো দিনে যা দেখো রাতে সেটা একই থাকে না। আমি এসব বিশ্বাস করতাম না। একদিন বন্ধুদের সাথে বাজি ধরলাম, প্রমাণ করব কবরস্থানে কোনো ভূত নেই। শর্ত ছিল সহজ, রাত 1টায় কবরস্থানের একদম শেষ মাথার কবর পর্যন্ত গিয়ে একটা ছবি তুলে আনতে হবে। আমি রাজি হয়ে গেলাম, কিন্তু সেদিন রাতে আমি এমন কিছু দেখেছিলাম যা আজও ভুলতে পারিনি। রাত 1:10 ফোনে টর্চ জ্বালিয়ে কবরস্থানের ভিতরে ঢুকলাম। চারপাশ নিস্তব্ধ, দূরে কুকুর ডাকছিল, হালকা কুয়াশা মাটির উপর ভাসছিল। আমি ধীরে ধীরে ভিতরের দিকে এগোতে লাগলাম। শুরুতে সব স্বাভাবিক ছিল, পুরনো কবর, ভাঙা ফলক, আগাছা। কিন্তু যত গভীরে যাচ্ছিলাম তত বেশি মনে হচ্ছিল কেউ আমাকে দেখছে। কবরস্থানের মানচিত্র আমি আগে দেখেছিলাম, সেখানে মোট 107টা কবর ছিল, কিন্তু হাঁটতে হাঁটতে আমি গুনে দেখলাম 108। আমি আবার গুনলাম, আবারও 108, একটা অতিরিক্ত কবর যেটা মানচিত্রে নেই। আমার বুক ধড়ফড় করতে লাগলো, কারণ সেই কবরটাই ছিল একদম শেষ মাথায়। আমি কবরটার কাছে গেলাম। ফলকটা নতুন, মাটিও যেন সদ্য খোঁড়া, কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ফলকে কোনো নাম নেই, শুধু একটা তারিখ, আর সেটা আগামীকালের তারিখ। আমার হাত ঠান্ডা হয়ে গেল। আমি দ্রুত একটা ছবি তুলে ফেললাম। ঠিক তখন পিছন থেকে কারো হাঁটার শব্দ। আমি ধীরে ধীরে পিছনে তাকালাম, কেউ নেই, কিন্তু ফোনের ক্যামেরা অন করতেই স্ক্রিনে একজনকে দেখা গেল, আমার পিছনে দাঁড়িয়ে, লম্বা, পাতলা, মুখ দেখা যাচ্ছে না। আমি দ্রুত ঘুরে তাকালাম, কেউ নেই। আবার ক্যামেরায় তাকালাম, সে এবার আরো কাছে। ভয়ে আমি দৌড়ে কবরস্থান থেকে বের হয়ে আসলাম। পরদিন গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোকটার কাছে গেলাম। সব শুনে তিনি চুপ হয়ে গেলেন। তারপর বললেন, তুমি শেষ কবরটা দেখেছ? আমি মাথা নাড়লাম। তিনি বললেন, ওটা কোনো মানুষের কবর না। যখন কারো সময় ঘনিয়ে আসে ওখানে একটা নতুন কবর দেখা দেয়। আমার বুক কেঁপে উঠল। কার? বৃদ্ধ লোকটা আমার চোখের দিকে তাকিয়ে বললেন, যার জন্য সেটা অপেক্ষা করছে। আমি দ্রুত আগের রাতের ছবিটা খুললাম, আর তখনই আমার শরীর অবশ হয়ে গেল, কারণ ফলকে এবার একটা নাম দেখা যাচ্ছে। আগে ছিল না, এখন আছে। নামটা আমার নিজের, আর নিচে লেখা, আগমন আগামীকাল রাত 1টা। পরের পুরো দিন আমি আতঙ্কে কাটালাম। নিজেকে বোঝালাম সবই কাকতালীয়, কিন্তু রাত বাড়ার সাথে সাথে ভয়ও বাড়ছিল। রাত 12:50 ফোনে একটা অজানা মেসেজ এলো, তুমি আসবে তো? আমি উত্তর দিলাম না। 1 মিনিট পর আরেকটা মেসেজ, সবাই আসে। তারপর একটা ছবি, কবরস্থানের শেষ কবর, আর তার সামনে দাঁড়িয়ে আছে আমি। রাত 1টা হঠাৎ ঘরের সব লাইট নিভে গেল, পুরো বাড়ি অন্ধকার। তারপর দূর থেকে মাটি খোঁড়ার শব্দ। শব্দটা ধীরে ধীরে কাছে আসছিল। মনে হচ্ছিল কেউ মাটি খুঁড়তে খুঁড়তে আমার ঘরের দিকে এগিয়ে আসছে। আমি জানলার দিকে তাকালাম, আর তখন আমার বুক থেমে গেল। বাড়ির উঠানে একটা নতুন কবর, যেটা আগে ছিল না। তার পাশে দাঁড়িয়ে আছে অসংখ্য ছায়ামূর্তি, সবাই মাথা নিচু করে। আর মাঝখানে সেই নামহীন মানুষটা। সে ধীরে ধীরে মাথা তুলল, তারপর খুব আস্তে হাত তুলে আমাকে ইশারা করল, যেন বলছে, তোমার জায়গা প্রস্তুত। পরদিন সকালে প্রতিবেশীরা বাড়ির দরজা খোলা দেখতে পায়। ঘরের সবকিছু ঠিকঠাক, শুধু বিছানার উপর একটা ফোন। ফোনের শেষ ছবিতে দেখা যায় কবরস্থানের সেই শেষ কবর, আর ফলকের নাম বদলে গেছে। এবার সেখানে অন্য কারো নাম লেখা, যেন ওটা নতুন কারো জন্য অপেক্ষা করছে। আজও নাকি কিছু পুরনো কবরস্থানে এমন একটা কবর দেখা যায় যেটা কোনো মানচিত্রে নেই। আর যদি কখনো এমন কোনো কবর দেখো যেখানে নাম নেই, তাহলে খুব কাছ থেকে তাকিও না, কারণ হয়তো নামটা এখনো লেখা হয়নি। বন্ধুরা, গল্পটা যদি তোমার বুক কাঁপিয়ে দিয়ে থাকে তাহলে ভিডিওটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইকই নতুন নতুন ভয়ঙ্কর গল্প বানানোর অনুপ্রেরণা দেয়। কমেন্টে লিখে জানাও শেষ কবরটা দেখলে তুমি কি করতে। আর যদি এমন আরো ভয়ঙ্কর, গা ছমছমে, রাতের ঘুম কেড়ে নেওয়া হরর গল্প শুনতে চাও, তাহলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও, কারণ সামনে আসছে আরও রহস্যময় কবরস্থান, অভিশপ্ত বাড়ি, অদ্ভুত ফোন কল আর এমন সব ভয়ঙ্কর গল্প, যেগুলো শোনার পর রাত 3টায় একা থাকতে চাইবে না। পাশে থাকো, নতুন গল্প খুব শীঘ্রই আসছে।